নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকে আমি আবার তোমাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সাথে কমেন্ট করে দেবে, আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো এখানে আমি কাপড় নিয়েছি। এগুলো আমি একদম মাপ অনুযায়ী পার্ট পার্ট করে কেটে রেখেছি। মাপগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এইভাবে। এই পার্টটার যেমন আমি এখানে টোটাল লম্বায় রেখেছি তোমার 32.5 ইঞ্চি, আর চওড়াটা দেখাতে ভুলে গেছি, ওটা আমি 3 ইঞ্চি এখানে রেখেছিলাম। আচ্ছা, এই পার্টটার আমি এখানে হাইটটা রেখেছি তোমার 8.5 ইঞ্চি, আর এর চওড়াটা আমি এখানে রেখেছি 2.5 ইঞ্চি। নেক্সট এই পার্টটার আমি এখানে টোটাল, এটা দেখো একদম চৌকো লাগছে দেখতে, কারণ এটার প্রত্যেকটা সাইড আমি এখানে 4.5 ইঞ্চি করে রেখেছি। তো আমাদের নেক্সট পার্ট সেটা হচ্ছে আমাদের টুপির জন্য আমি কেটেছি। এটার লেন্থ আমি এখানে রেখেছি 6 ইঞ্চি, আর চওড়াটা আমি এখানে রেখেছি 2.5 ইঞ্চি। তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা জিনিসটাকে সেভ করে রাখতে পারো, স্ক্রিনশট তুলে রাখতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী। আর এখানে যে টোটাল গ্রিন কালারের টুকরোটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি পুরোটাই কুচির জন্য ইউজ করব। কুচি ছোট বড় লম্বা তোমাদের নিজের ইচ্ছা মতো করবে। আর এখানে আমি ভেলকোর দুটো টুকরো নিয়েছি, পিচ প্যাচ যেগুলো আমরা ইউজ করে থাকি জেনুইনলি। তো এখানে কোনো দড়ি ইউজ হবে না, সেটাই ইউজ হবে। এবার আমি স্টিচে যাব। আমাদের ফার্স্ট স্টিচ হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টুকরোটার, যেটা 32.5 ইঞ্চি আমাদের হাইট নেওয়া আছে। তো এর একটা সাইড আমি ফার্স্ট এখানে স্টিচ করে নেব। স্টিচ করা হয়ে গেলে এর ধারগুলো, দুটো যে ছোট ছোট ধার আমাদের, সেটা আমাদের এখানে স্টিচ করে নিতে হবে। আফটার স্টিচিং এবার আমি একটাতে কুচি করব। এবার কুচিটা খুবই ইজি, কেননা এই ধরনের কুচি এর আগেও আমি করে দেখিয়েছি। টোটালটাকে আমাদের কুচি করতে হবে, করে আমাদেরকে কিন্তু এটাকে 6 ইঞ্চিতে আনতে হবে। টোটাল 32.5 ইঞ্চির যে হাইটের আমাদের কাপড়ের টুকরোটা আছে, সেটাকে আমাদের 6 ইঞ্চিতে আনতে হবে। এবার কুচিটা সম্পূর্ণ তোমাদের নিজের ওপর ডিপেন্ড করে, বড় বড় দেবে, ঘন দেবে, যেভাবে খুশি দিতে পারো। তো আমার এখানে টোটাল কুচিটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই কুচির জন্য আমি এখানে কোমরপটি কাটবো। যেহেতু আমি কোমরপটিটার মাপটা আগে দেখিয়ে দিইনি, সেটা বলে দিই। এটাও সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে, কতটা চওড়া রাখবে, কতটা লম্বা রাখবে। লম্বাটা কেননা আমি কোনো মাপ নিইনি, কারণ দেখো আমি ঠিক এই রকমভাবে ভাঁজ করে আমি এর সাথে স্টিচ করব। এটাকে কিন্তু উল্টোর উপরে আমি উল্টো করে জিনিসটাকে বসিয়েছি। বাস এইটুকু খেয়াল রাখলেই হবে তোমাদের। পুরোটাকে স্টিচ করবে, লাস্ট যেটুকু থাকবে সেটাকেও মুড়িয়ে এভাবে সাইডে স্টিচ করে নেবে। কোনো রকম স্টিচিংয়ে আমি যাচ্ছি না এক্সট্রা করে কোমরপটিতে। এবার এটাকে এইরকমভাবে ফোল্ড করে দেবো, যেমনভাবে আমি আমার আগের ড্রেসগুলোর কোমরপটিটা দেখিয়েছি। এবার দেখো সোজা করে নিয়ে সোজা দিকের ওপর বসিয়ে এইভাবে একটা স্টিচ দিয়ে নিলাম। আগেও বলেছি এটাতে কিন্তু কোনো রকমের দড়ি ইউজ হবে না, তো এখানে আমি দড়ি বানানো দেখালামও না। নেক্সট পার্টে যাব এবার আমরা আমাদের। তো নেক্সট পার্ট হচ্ছে আমাদের এই টুকরোটা, যার হাইট আমি এখানে রেখেছি 8.5 ইঞ্চি, এবং এর চওড়াটা এখানে রাখা আছে 2.5 ইঞ্চি। এবার এটাকে জাস্ট একটা ফোল্ড করে সাইডে একটা স্টিচ করব। এমনি নর্মাল স্টিচ, কোনো রকম আলাদা কিছু নেই এর মধ্যে। উল্টো করে স্টিচটা কিন্তু করবে। এবার এটাকে কি করব, স্টিচটা দেওয়ার পর এটাকে আমরা জাস্ট বার করব, মানে এই পাশ থেকে আমাদের ওইদিকে নিয়ে যেতে হবে, যেমন করে আমরা আগেরগুলোও দেখেছি কোনো রকম ফিতে বা বেল্ট বানানোর সময় যেরকমভাবে আমরা বার করি, একদম সেম টু সেম। বের করার পরে এবার এর জন্য আমি এখানে যে কুচিটার কাপড় ফার্স্টে কেটে রেখেছিলাম, সেই কুচিটার কাপড় এখানে নিয়ে নেব। যেহেতু কুচিটার জন্য অনেকটাই কাপড় লাগবে, সেই জন্য আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি কিছু টুকরো। তোমাদের সুবিধার জন্য বলে দিই, কুচিটার জন্য যে কাপড়টা আমি নিয়েছি, এর চওড়াটা আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি। তোমরা যেটা ইচ্ছা তোমরা নিতে পারো, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, তোমাদের ইচ্ছা অনুযায়ী। এবারে এর একটা সাইড আমি এখানে স্টিচ করে নেব। খেয়াল রাখবে একটা সাইডে স্টিচ করবে, দুটো সাইড কিন্তু স্টিচ করতে যাবে না।
একটা সাইড স্টিচ করা হয়ে গেলে এবার আমি এটাকে টোটালি কুচি করে করে দেখাবো। সেম কুচির মধ্যে কোনো ফারাক নেই, শুধু কুচিটা একটু বড় বড় করে করব এটাতে, কারণ এটাতে যত কুচিগুলো বড় হবে ততই দেখতে সুন্দর লাগবে। আর যেহেতু আমার কাছে অনেকটা কাপড় নেওয়া আছে, তাই আমি পুরো কাপড়টাকে কুচি করে রাখবো, কারণ আমাদের দুটো পার্টে এই কুচিটা ইউজ হবে। পুরোটাকে কুচি আমি এখানে করে নিলাম। তো আমাদের পুরো কুচিটা এখানে রেডি হয়ে গেছে। এবার এই কুচিটাকে কিভাবে বসাবো সেটা তোমরা দেখে নাও। যে কোনো একটা ধার, কোনো সমস্যা নেই। তো এই রকমভাবে আমাদের জিনিসটা ভাঁজ হবে, তো আমাদের ঠিক সাইড দিয়ে এই কুচিটা যাবে। তো কিভাবে বসালে সুবিধা হবে, জিনিসটাকে দেখো, কুচিটা বেরিয়ে থাকবে, জাস্ট কুচির 1/2 ইঞ্চি মতন বেরিয়ে থাকলেই যথেষ্ট। আর বাকিটাকে আমরা কাপড়টার পেছনের দিকে দিয়ে দুটো স্টিচ করে নেব। আমি জিনিসটাকে ঘুরিয়ে নিলাম, তাহলে আমার স্টিচ করতে সুবিধা হবে। তো এইভাবে বসাবো, বসিয়ে ধারে একটা স্টিচ দেব আর এর সামনের দিকে একটা স্টিচ দেব। তো ফার্স্ট স্টিচটা আমি তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি। এবার এর সামনের দিকে, মানে এর সাথে অ্যাটাচ করে যে স্টিচটা, সেটাও দিয়ে দেখাচ্ছি। স্টিচ করার পর জিনিসটা ঠিক এরকম দেখতে লাগবে। এবার দেখো এইরকমভাবে আমি জিনিসটাকে ধরতে হবে, ধরে একটা প্রপার দুটোকে জয়েন্ট করার জন্য একটা স্টিচ দিয়ে নিতে হবে। স্টিচ দেওয়া হয়ে গেলে এই যে ফাঁকা জায়গাটা, এতটা ফাঁকা যারা রাখতে চাও না, শুধুমাত্র তাদের জন্য বলছি, এখান থেকে ধরে একটা স্টিচ দিয়ে নেবে। যতটুকু আসছে ঠিক ততটুকু, যারা অসুবিধা নেই যাতে, তারা স্টিচটা না দিলেও কোনো অসুবিধা নেই, স্কিপ করতে পারো। বাট আমার স্টিচটা দিয়ে নিলে ভালো লাগবে, তাই দিয়ে নিলাম। নেক্সট পার্ট হচ্ছে আমাদের এই পার্টটা, যার চারিদিকে আমার 4.5 ইঞ্চি করে নেওয়া আছে। এটা জাস্ট 3টে সাইডকে আমাদের এখানে ফোল্ড করতে হবে। 3টে সাইড ফোল্ড করা হয়ে গেলে জিনিসটা এরকম দেখতে লাগবে। আর একটা মুখ এখানে আমাদের খোলা আছে। তো আমরা কিভাবে এই 3টে টুকরোকে অ্যাটাচড করব সেটা দেখিয়ে দিই। তো ফার্স্টে যে এই ঘেরটা আছে, ঘেরটাকে ঠিক এই জামাটার নিচের দিকে বসাতে হবে। বসিয়ে একদম মিডিলে বসাবে, বসিয়ে কিন্তু একটা স্টিচ দেবে। স্টিচটাকে স্ট্রং করার জন্য তোমরা কিন্তু এটাকে দুবারও স্টিচ দিয়ে নিতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে সেটা সম্পূর্ণ। তো এরকমভাবে বসিয়ে নিলাম। আর এই যে টুকরোটা আছে, এটাকে আমি সোজা করব, ফার্স্টে সোজা করে দেখিয়ে দিই। এটা সামনের দিকে থাকবে, তাহলে উল্টো দিকে উল্টো স্টিচটা, মানে উল্টো দিকটা থাকবে। তো এইভাবে এটাকে উল্টো করে পেছন দিকে বসিয়ে আমাদের একটা স্টিচ দিতে হবে। এমনভাবে স্টিচ দেব যাতে একদম কোমরপটির কাছে স্টিচটা গিয়ে পড়ে, তাহলেই তোমাদের সুবিধা হবে, না হলে অসুবিধা হতে পারে। তো স্টিচটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো জিনিসটা কেমন দেখতে লাগবে। এবার এখানে আমি যে ভেলকোগুলো রেখেছিলাম, সেটা আমি এখানে তোমাদের খুলে কোথায় কোথায় লাগাতে হবে এক্স্যাক্টলি সেটা বুঝিয়ে দেবো আর লাগিয়ে দেখিয়েও দেবো। তো আমাদের ফার্স্ট পিচ প্যাচের যে ফার্স্ট টুকরোটা, সেটা আমি লাগাবো একদম এই কর্নারে, নিচের দিকে এই কর্নারে। কেন লাগাবো সেটাও বলে দেবো তোমাদেরকে আমি। তো আমার এখানে এই টুকরোটা লাগানো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই জিনিসটা। দেখো এটা ঠিক এরকম ব্যাক সাইডে আসবে, আসার পর এই জামাটার যে জায়গাটা এখানটাতে আসবে, এই কুচিটার, তো সেই সাইডটাতে আমাদের আর একটা পার্ট লাগাতে হবে ভেলকোর। তার মানে ঘেরটার একটা সাইডে। প্রপারলি জিনিসগুলো দেখে নেবে, ভুলভাল জায়গায় লাগালে কিন্তু আবার সমস্যা হবে তোমাদেরই। তো লাগানো হয়ে গেছে, তাহলে জিনিসটা কেমন করে সেট হবে এইটুকু দেখিয়ে দিই। এইরকমভাবে জিনিসটা সেট হবে। এবার সেট করার পর ঠিক এর উপরের জায়গাটাতে আমাদের আর একটা টুকরো যেটা রাখা আছে, তার একটা টুকরোকে লাগাতে হবে। খুলে এর টুকরোটা ফার্স্ট আমরা এখানে বসিয়ে দেবো, এর উপরে এইভাবে লম্বা করে বসাবে, তারপরে এর উপরে এটাকে এইভাবে লাগিয়ে দিতে হবে। তো আমি স্টিচ করে দেখাবো। এই পার্টটা লাগানো হয়ে গেছে। এবার ওই পাশের টুকরোটা আমি লাগিয়ে নেব, ঠিক এই ধারটায় যেভাবে দেখিয়েছিলাম আমি, ঠিক এই পাশটাতে লাগাবো।
তো লাগানো হয়ে গেছে। এবার ফুলটা আমি তোমাদেরকে সেট করে দেখাচ্ছি। দেখো একদম প্রপার সেট হবে। এইভাবে এটাকে বসাবো, এর ওপর প্যাচটা বসাবো, এবার এটাকে এভাবে লাগিয়ে দেবো। আর তোমাদের গোপাল যদি 6 নম্বর হয়, এটা কিন্তু একদম কোমরে ফিটিংস হবে। এই পার্টটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমরা বানাবো টুপি। টুপির জন্য আমি এখানে টুকরোটা কেটে রেখেছিলাম, যার হাইটটা এখানে ছিল আমাদের 6 ইঞ্চি আর চওড়াটা ছিল 2.5 ইঞ্চি। এবার বাকি যে কুচিটা আমাদের কাছে আছে, তোমাদের কাছে না থাকলে একটু করে নিতে হবে, সেটাকে আমি উল্টো করে এর সোজা পার্টের ওপর বসিয়ে নিলাম। এবার জাস্ট একটা সিম্পল স্টিচ দিয়ে নেবো এক ধারে। টুপিটা এর আগেও আমি অনেকবার দেখিয়েছি, খুব ইজি। বসানো হয়ে গেছে। দুটো স্টিচ তোমরা চাইলে দিতে পারো, চাপ সেলাই দিতে পারো, সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে, বাট আমি এখানে একটাই স্টিচ দিয়েছি। এভাবে এটাকে এবার ভাঁজ করে নেব, করে নিয়ে এর একটা ধারে সেলাই করে নেব। হাফ ইঞ্চিতে, একদম প্রপার হাফ ইঞ্চিতে স্টিচ করলে মাথায় একদম ঠিকঠাক সেট হবে। কম বেশি করলে একটু সমস্যা হতে পারে, তো একটু বুঝে সুঝে করবে। স্টিচ করার পর এবার তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দেবো, এর যে রাউন্ড শেপটা আসবে ভেতরে উপরের দিকে, যে খোলা মুখটায় যে রাউন্ড শেপটা আসছে, এর চারিধারে আমি এভাবে সুই সুতোর সাহায্যে ঘিরে নেব। এবার ফুল সুই সুতোর সাহায্যে জিনিসটা ঘিরে নেওয়ার পর এবার জিনিসটাকে আমাদের কী করতে হবে, হালকা হাতে একটু টানতে হবে। টানলে একটা দেখো উপরের দিকে একটা কুচি পড়ে যাবে, সেটার সাইড দিয়ে জিনিসটাকে ঘিরে তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী গিট স্টিচ যা পারবে উপরের দিকটাতে দিয়ে নেবে। এখানে আমি অনলি দুটো গিট আর দুটো স্টিচ দিয়েছি, দিয়ে সুতোটাকে কেটে নিয়েছি। এবার আমি তোমাদেরকে এটাকে সোজা করে দেখাবো। দেখো, সিম্পলি সুইট, একদম খুব সুন্দর একটা টুপি এখানে রেডি হয়ে গেছে। তাহলে আমাদের ফুল ড্রেসটা কিন্তু আজকে রেডি হয়ে গেছে। এইরকম একটা ড্রেস তোমাদের গোপালকেও বানিয়ে দিও এবং আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের গোপালকে এরকম একটা ড্রেস পরে কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।